পুরুলিয়া ১ নম্বর ব্লকের সুন্দরহাটি গ্রামের বৃদ্ধার করুণ জীবন কথা। বর্ষাতে প্রায় ১ বছর আগে বাসস্থান হারিয়ে শৌচালয়ে করছেন দিন যাপন। মিথিলা মাহাতো নামের ওই বৃদ্ধা ও তার প্রতিবেশীদের দাবি, বারবার পঞ্চায়েত দুয়ারে সরকারে আবেদন করেও মেলেনি সরকারি আবাস। অভিযোগ, ন্যায্য প্রাপক তিনি, তবুও বঞ্চিত, অথচ অবস্থাপন্নরা পেয়েছে সরকারি আবাসের বাড়ি। তাই এই চাঁদি ফাটা রৌদ্রে বাধ্য হয়ে শৌচালয়কে করে নিয়েছে বাসস্থান। খবর পেয়ে প্রচারের ফাঁকে বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেন পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানে তিনি আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো আবাসে বঞ্চনার দায় সম্পূর্ণ কেন্দ্র সরকারের দিকে চাপিয়েছে। ঘরের জন্য আবেদন করেছিলেন? করেছিলি তো নাই, আল্লাহ কি করবে? কি বললো যাদের কাছে আবেদন করে তারা কি বলেছিল? তো কিছু বলে নাই, বলছে এখন ঘর আসবে নাই। কে বলেছিল এটা? কেন কি জন্য হবে না বললো? কেন হবে না বললো? কি কারণে? ঘর সাত আমাদের রাজিও না, এই তো ইলে আজও ওইটি আজও আর আমার তা কই আছে। ঘর আপনাকে দেয় না পঞ্চায়েত? যাইয়াছিলি তো সারাই যায়নি, না হলে কি করবে? এখন আপনি এখানে আছেন কি? এখানেই থাকেন আপনি? হ্যাঁ। রাত্রে কোথায় থাকেন? এইখানে এইভাবেই? হ্যাঁ। ঘরে কেউ নেই, বিটি দুটা তো বিয়া দিয়েছে। হ্যাঁ, একাই। এখানে কতদিন ধরে রয়েছেন? ও হাই মশলে আছে, সেই পেটা দিয়ে রাখলো নাই প্রধান দিল, সেই তো এক বছর থেকে। হ্যাঁ, সেই তো খোলা আছে। ঘরের জন্য আবেদন করেছিলেন? করেছিলি তো নাই, আল্লাহ কি করবে? কি বললো যাদের কাছে আবেদন করে তারা কি বলেছিল? তো কিছু বলে নাই, বলছে এখন ঘর আসবে নাই। কে বলেছিল এটা? পেটা দিয়ে মার বললো নাই। কেন কি জন্য হবে না বললো? কেন হবে না বললো? কি কারণে? ঘর সাত আমাদের রাজিও না, এই তো ইলে আজও ওইটি আজও আর আমার তা কই আছে। ঘর আপনাকে দেয় না পঞ্চায়েত? যাইয়াছিলি তো সারাই যায়নি, না হলে কি করবে? এখন আপনি এখানে আছেন কি? এখানেই থাকেন আপনি? হ্যাঁ। রাত্রে কোথায় থাকেন? এইখানে এইভাবেই? হ্যাঁ। ওই যে ভদ্র মহিলা এই শৌচালয়ে থাকেন, তার কি নাম? মিথিলা মাহাতো। কতদিন ধরে রয়েছেন? প্রায় 1 বছর। কি জন্য থাকেন? ওই যে বাড়িটা বর্ষায় পড়ে গেছে। বর্ষা পড়ে গেছে? হ্যাঁ। কোথাও জানিয়েছিলেন উনি? হ্যাঁ, জানিয়েছিলেন, দুয়ারে সরকার যেগুলো তো আবেদন করা হয়েছিল। আর কোথায় কোথায় জানিয়েছিলেন? আর কোথায় জানাবে? বৃদ্ধ মানুষ কোথায় কোথায় যাবে? পঞ্চায়েতকেই যাই, ব্লক ফ্লক যেতে তো পারে নাই। আর অনেককে বলেও পাঠাইছিল, কিন্তু বাড়ি আসে নাই, আর লিস্টে নামও নাই বলে। ওনার কে কে রয়েছে? কেউ নাই, ওয়ান ফ্যামিলি, একজন সিঙ্গেল, স্বামী মারা গেছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, চলে গেছে। এই যে একজন বয়স্কা বা তিনি একটা শৌচালয়ে থাকছেন, এই বিষয়টা দেখতে কি খারাপ লাগে। আমরা অনেকবার বলেছি বিভিন্ন কারণে, এই জিনিসগুলো যে কোনো জায়গায় মিটিং মিছিল হলেই আমরা বলি যে, লোকে বলে যে শৌচালয়গুলো দিয়েছে, লোকে শৌচালয় ব্যবহার করে নাই, মানে কাঠকুটো রাখে। তা আমরা সেই সময় তুলে ধরি কথা, কাঠকুটোই শুধু রাখে নাই, শৌচালয়ে শুয়েও থাকে। আমরা বলেছি বিভিন্ন ক্ষেত্রে এটা, কিন্তু ওটা কিছু হয় নাই। না, ওই মহিলার অবশ্যই বাড়ি পাওয়া দরকার। অবশ্যই আসল তো ইয়াদেরই পাওয়া দরকার, যাদের সচ্ছল পরিবার, গাড়ি বাড়ি সবকিছু আছে, তারাই যদি বারবার বাড়ি পাচ্ছে, ছেলে পাচ্ছে, বউ পাচ্ছে। কোথাও বঞ্চনা শিকার হচ্ছেন? অবশ্যই বঞ্চনা শিকার, যারা মানে অ্যাকচুয়াল যারা প্রাপ্য বাড়ি, তারাই পাচ্ছে নাই। এটা তো রূঢ় বাস্তব, আপনারা তো দেখে যাচ্ছেন। কি নাম আপনার? কলাবতী মাহাতো। আপনার বাড়ি এখানে সুন্দরহাটি গ্রামে। ওনার প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একজন মা যে টয়লেটের ভিতরে জীবনযাপন করছেন, এখানেই থাকেন, বসে রাত কাটান। আমি এখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই যে পুরুলিয়া লোকসভার যিনি প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেসের, তিনি দুইবার ক্যাবিনেট মন্ত্রী, 10 বছর এই এরিয়ার থেকে বিধায়ক থেকেছেন, দুইবার সবারের বিধায়ক। রাজ্যে সরকার চলছে দিদিমণির, কেন্দ্রের থেকে 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে আবাস যোজনার জন্য।
এই কনস্টিটিউয়েন্সি থেকেই জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া নিবেদিতা মাহাতো, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তাদের কি ডেভেলপমেন্টের রোল মডেল এটাই কি সেটা ডেভেলপমেন্ট? মাননীয় মোদীজি সারা ভারতবর্ষের বিকাশ করছেন, ডেভেলপমেন্ট করছেন, এখানে এসে কেন বিকাশের রথটা থেমে যাচ্ছে? কেন এই অবস্থা? তিনি ভোট চাইছেন এখন পুরো সারা জেলা জুড়ে, তিনি নাকি একদম পুরোপুরি এখানে পুরো একদম পশ্চিমবাংলার পুরুলিয়ার একদম মানচিত্রটাই বদলে দেবেন। এই মানচিত্র করতে চাইছেন আপনি 10 বছর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। আমি এখান থেকে প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি পুরুলিয়া আসেন ট্যুরিস্টের মতো, বড় বড় ভাষণ দিয়ে যান, পুরুলিয়ার মানুষের দুর্দশা আপনি জানেন না। জল জীবন মিশনের মাধ্যমে 11,000 কোটি টাকা আপনাকে দেওয়া হয়েছে, সেই টাকা গেল কোথায়? এখনও গ্রামগুলোতে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। শুধুমাত্র যেখানে যে গ্রামে যায় শুধু শুনি সার্ভে হয়েছে। কিসের সার্ভে? কোন সার্ভে? যেখানে বিজেপি সরকার নেই সেই সব রাজ্যগুলোতে 80% কাজ হয়ে গেছে, সেখানে জল পাচ্ছে মানুষ। 100% নয়, 95% বিজেপি শাসিত রাজ্যে কাজ হয়ে গেছে জল জীবন মিশনের। গ্রামে গ্রামে ঘরে ঘরে ট্যাপ লাগিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি পানীয় জল তো দূরের কথা, থাকার পর্যন্ত ঘর দেয়নি, টয়লেটে থাকতে বাধ্য করেছেন দিদিমণি। আর উনি পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের কথা বলছেন। লোকসভা নির্বাচনে নাকি তার বিরোধীরা আসনে বসার মতো যোগ্যতা নেই, তাদেরকে নাকি লোকসভায় যেতে হবে। কিসের জন্য? কোন কারণে? আপনার তো 4 দিন পর কর্মসূচি, তবে হঠাৎ করে এই খবর পেয়ে এখানে আমি খবর পেয়েছি, আমাকে কার্যকর্তারাও খবর দিয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি খবর পেয়েছি। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি। ভারতীয় জনতা পার্টি আমি সমেত সবাই এই দিন মানে মায়ের কাছে আছি। মাকে আমরা সব রকম তার পাশে আমরা থাকার আশ্বাস দিয়েছি। তাকে আবাস যোজনা দিতে হবে, যদি না দেওয়া হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে। এখন এক মহিলা মিথিলা মাহাতো, তিনি আবাস যোজনার বাড়ি না পেয়ে বাথরুমের মধ্যে বসবাস করছে বর্তমানে। এর জন্য তো কেন্দ্রীয় সরকারই দায়ী। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বাড়ি আটকে রেখেছে। এই যে আবাস যোজনার বাড়ি আটকে রেখেছে, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য যে টাকা, প্রাপ্য টাকা রাজ্য সরকারের, সেই টাকা দিচ্ছে না, যার ফলে আবাস যোজনা তো আটকে আছে, আবাস যোজনার কাজ আটকে আছে। আজ বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সেই বাড়ি পরিদর্শন করার পর সরাসরি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ ও দিল্লিতে গিয়ে বলছে না কেন আবাস যোজনার টাকা এখানে রাজ্যের যে পাওনা আছে সেই পাওনা টাকা দিলেই তো বাড়ি তৈরির কাজ শুরু হবে।